এবার দীঘাসহ পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিনের নোংরা ও বর্জ্য সমস্যার অবসান ঘটতে চলেছে। পর্যটকদের ভিড়ে সরগরম দীঘা শহরে এতদিন ধরে স্যানিটেশন ব্যবস্থার বড় সমস্যা ছিল সেপটিক ট্যাঙ্ক থেকে বের হওয়া বর্জ্য সমস্যা। সেই বর্জ্য সংগ্রহের পর নিয়মিতভাবে নির্দিষ্ট জায়গায় ফেলার ব্যবস্থা না থাকায় পরিবেশ যেমন দূষিত হতো, তেমনই রোগ জীবাণুর আশঙ্কা তৈরি হয়ে যেত। তবে এবার রামনগরে চালু হতে চলেছে জেলায় প্রথম এফএসটিপি প্রকল্প, যা এই সমস্যার কার্যকর সমাধান করবে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম এফএসটিপি নির্মাণ করেছেন আমাদের খড়গপুর আইআইটি। অর্থাৎ আমাদের রামনগর বিধানসভা ক্ষেত্র বিভিন্ন পর্যটক কেন্দ্র, বিভিন্ন হোটেল থেকে এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সমস্ত তরল পদার্থ, অর্থাৎ আমরা টয়লেট থেকে যে সমস্ত নির্যাস হয় সেই জিনিসগুলোকে গাড়ি করে তাদের তুলে নিয়ে এসে সমস্ত এফএসটিপিতে ফেলতে হবে এবং সেই ট্রিটমেন্টে ফেলার পরে ওটাকে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যে জলটি বেরোবে সেই জলটি আমরা চাষযোগ্য কাজে ব্যবহার করব। এই প্রকল্পের মাধ্যমে সেপটিক ট্যাঙ্ক সহ বিভিন্ন স্যানিটেশন সিস্টেম থেকে বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট প্ল্যান্টে নিয়ে গিয়ে আধুনিক প্রক্রিয়ার সাহায্যে তা শোধন করা হবে। রামনগরের তালগাছাড়ি মৌজায় গড়ে ওঠা এই প্ল্যান্টে বর্জ্য আলাদা করার বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে। মলমূত্র থেকে দূষণ সৃষ্টিকারী ক্ষতিকারক উপাদানগুলোকে অপসারণ করে সেগুলোকে পুনর্ব্যবহারযোগ্য করা হবে। এর ফলে শুধু পরিবেশ রক্ষা নয়, পাশাপাশি উৎপন্ন হবে জৈব সার, যা কৃষিকাজে ব্যবহার করা যাবে। শোধন প্রক্রিয়ার মাধ্যমে যে জল আলাদা করা হবে তাও সেচের কাজে ব্যবহার করা সম্ভব হবে। অর্থাৎ এই প্রকল্প কেবলমাত্র বর্জ্য সমস্যার সমাধানই করবে না, একই সঙ্গে পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থাকেও এগিয়ে নিয়ে যাবে। প্রকল্প বাস্তবায়নের জন্য দুটি বিশেষ গাড়ি কেনা হয়েছে, যেগুলি রামনগর, দীঘা এবং আশেপাশের গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি থেকে সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করবে। এই দুটি গাড়ি কেনার জন্য খরচ হয়েছে প্রায় 32 লক্ষ টাকা। গোটা প্রকল্পটি সম্পূর্ণ করতে খরচ হবে প্রায় 2.5 কোটি টাকা। অর্থের যোগান দিচ্ছে গ্রাম উন্নয়ন দপ্তর ও জেলা পরিষদ। এতদিন বর্জ্য সংগ্রহের পর সেগুলি যেখানে সেখানে ফেলা হতো, যা থেকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতো। কিন্তু এবার সমস্ত বর্জ্য সরাসরি ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। ফলে পরিবেশ দূষণ কমবে, পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকরা আরও সুস্থ স্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও ভ্রমণ করতে পারবেন। দীঘা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান পর্যটন শহর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসেন। সেই দীঘা শহর এবং লাগোয়া উপকূলীয় অঞ্চলের জন্য এই এফএসটিপি প্রকল্প এক বড় আশীর্বাদ হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি সফল হলে উপকূলীয় অন্যান্য এলাকাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এর ফলে শুধু দীঘার সৌন্দর্যায়ন রক্ষায় নয়, সামগ্রিকভাবে জেলায় পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নেও বড় ভূমিকা নেবে এই প্রকল্প। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।